আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের খামারে প্রতিদিনই দেখতে, দেখতে নতুন, নতুন গল্প তৈরি হচ্ছে। অনেকদিন যাবতই আমাদের খামারের বর্তমানে আপডেট নিয়ে কোনো রকম ভিডিও করা হয় নাই। তো চিন্তা করলাম আজকে আমাদের খামারের সবগুলো ছাগল কিরকম আছে, কয়টা বাচ্চা দিয়েছে এবং আমাদের খামারে গত ১ মাসে আমরা আমাদের ছাগলকে কি খাইয়েছি, ছাগলের স্বাস্থ্য এবং সুরক্ষা সবকিছু নিয়ে একসাথে আজকে কথা বলবো। আর বিশেষ কথা হলো আজকে খামারে নতুন কোনো আপডেট আছে কিনা সবকিছু একসাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আমাদের এই ছাগলের প্রিয় খামারে। তো যারা আপনারা আমাদের আলহামদুলিল্লাহ এগ্রোর রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা নতুন করে আধুনিক উপায়ে আরও একটি ছাগলের খামার তৈরি করেছি। এই যে এই খামারটি ১০০ ছাগলের প্ল্যান অনুযায়ী আমরা এই খামারটি তৈরি করেছি, যেখানে আমরা আধুনিক যে পদ্ধতিগুলো অর্থাৎ চারপাশে বাউন্ডারি দেওয়া সিসি ক্যামেরা, সেই সাথে হচ্ছে প্লাস্টিকের মাচা দিয়ে আমরা এখানে সবগুলোই আলহামদুলিল্লাহ আসল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে প্রথম খামারটি শুরু করেছি। তো আমাদের এই খামার শুরু করার পর আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আমাদের খামার নিয়ে। তো আপাতত অনেকদিন যাবতই আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না। তো আজকে চিন্তা করলাম যে আমাদের নতুন এবং পুরাতন ২ খামার নিয়ে কিছু কথা বলা যাক। যারা আমাদের খামারে ছাগল ক্রয় করার জন্য আসছিলেন ওরা খুব ভালো করেই জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো কতটা সুস্থ এবং আমরা দেখি কীরকম খাবার দিয়ে থাকি। তো এটি হচ্ছে আমাদের প্রথম খামার, যেটি দিয়ে আমাদের ছাগলের খামারের যাত্রা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমাদের এই খামারেও বেশ ১০০ ছাগলের প্ল্যান থাকলেও অনেকগুলো ছাগল বিক্রি করার কারণে এখন একটু কমই আছে ছাগলের সংখ্যা। আমার এই খামারটি যে আমার কতটা ভালোবাসার সেটা আশা করি আমাদের ভিডিওটি যারা দেখে ওরা অবশ্যই খুব ভালো করেই জানে। আপনারা অনেকেই আমার মতো এরকম করে ছাগলের খামার দিয়ে প্রথমেই খামার যাত্রা শুরু করতে চান। তো কিভাবে শুরু করবেন কোনো পরামর্শ পাচ্ছেন না, কিংবা ভালো ছাগল কোথায় পাওয়া যায় সেরকম কোনো আইডিয়াও নাই। এরকম বিষয় নিয়ে আমাকে আপনারা অনেকেই মেসেজ করে থাকেন, কমেন্ট করে থাকেন, কিংবা আমার সাথে যোগাযোগ করার জন্য বা পরামর্শের জন্য আপনারা আমাকে অনেকেই টেক্সট করে থাকেন। তো বর্তমানে আমাদের যে পুরাতন খামারটি আছে এখান থেকে আমরা বেশ কিছু ছাগল বিক্রি করব, অর্থাৎ এখান থেকে কিছু মা এবং খাসি এবং বকরি ছাগলও বিক্রি করব। আপনারা যারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন এবং আপনারা যারা আমার ভিডিও দেখে বারবার জিজ্ঞেস করতেন যে আমরা ছাগল বিক্রি করি কিনা, আজকের ভিডিওটি তাদের জন্য একটি সুখবর। আমাদের খামার থেকে ছাগল বিক্রি চলছে। আপনারা যারাই ছাগল কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এবং সরাসরি আমাদের খামার থেকে এসে দেখে পছন্দ করে ক্রয় করতে হবে। যোগাযোগের জন্য আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলুন, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা যদি বাজার থেকে কিংবা অন্যান্য কোনো খামার থেকে ছাগল ক্রয় করতে চাই তাহলে সর্বপ্রথম আমরা কিভাবে বুঝতে পারবো যে ছাগলগুলো সুস্থ আছে কিংবা ভালো আছে। তো চলুন শর্টকাট কিছু ওয়ে বলা যাক। খামারে প্রবেশ করে সর্বপ্রথম কাজটি হলো ছাগলের যে শারীরিক অবস্থা সেটি কেমন আছে সেটি যাচাই করা। ছাগলের চোখ ঠিক আছে কিনা, লেজ নাড়াচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো খাবার দাবার খাচ্ছে কিনা এটি অবশ্যই দেখা উচিত। তারপর ছাগলের পা বা হাঁটার ধরন দেখুন এবং সেই সাথে শারীরিক উচ্চতা, ছাগলের যদি মা ছাগল হয়ে থাকে তাহলে সেগুলোর বাচ্চা কাচ্চা এবং ছাগলের বয়স কিংবা দাঁতের সংখ্যা কয়টি সেটি দেখে কিনবেন। আর যদি বকরি ছাগল হয় তাহলে অবশ্যই মল কিংবা পেটের অবস্থা চেক করে তারপর ছাগল কিনবেন। গুরুত্বপূর্ণ কথা যেটি সেটি হলো ছাগল কেনার সময় অবশ্যই শুধুমাত্র ছাগলের ওজন দেখবেন না, জাত, উচ্চতা, স্বাস্থ্য, বয়স, শারীরিক গঠন সবকিছু একসাথে মিলিয়ে তারপরে কিনবেন। আর সম্ভব হলে অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাথে করে। তো চলুন এখন বলা যাক যে এই বর্ষাকালে এত বৃষ্টির মধ্যে আমরা কিভাবে আমাদের সবগুলো খামারকে ব্যালেন্স করতেছি। এই বৃষ্টির মধ্যে কাজের প্রেশার আগের মতনই ছিল, হয়তো বা আরও এখন একটু বেশি পরিশ্রম করতে হয়, কারণ যেহেতু বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ওইরকমভাবে প্রত্যেকদিন ছাগলের জন্য ঘাস কাটা যায় না। তো দেখা যায় যে এখন আমাদের বর্তমানে দানাদার খাবারটা একটু বেশিই লাগতেছে। তাও আমরা চেষ্টা করি যখনই সুযোগ পাই বা বৃষ্টি একটু কম থাকে তখনই গিয়ে ঘাস কেটে আনার জন্য, যেহেতু আমরা একই সময়ে ছাগল এবং গরুকে দুই জায়গাতেই আমরা ঘাস দিয়ে থাকি। আমরা সকলেই জানি যে ছাগল হচ্ছে একটি সেন্সিটিভ প্রাণী, এরা আসলে বৃষ্টি একটু বেশি ভয় পায়, পানিতে নামতে চায় না বা পানি দিয়ে আসলে ওরা আমাদের পুরাতন খামার থেকে বাড়ির খামারে আসতে চায় না। তো দেখা যায় যে এটিও একটি ঝামেলা হয়ে যাচ্ছে এখন আমাদের জন্য। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আরও একটি খুশি সংবাদ, সেটি হলো যে একই সময়ে আমাদের খামারে ৩টি গাভী বাচ্চা দিয়েছে, যার মধ্যে ২টি ষাঁড় বাচ্চা এবং ১টি বকরি বাচ্চা। এবং সেই সাথে আমাদের ৪-৫টি ছাগলও বাচ্চা দিয়েছে, যেখানে বাচ্চার সংখ্যা হচ্ছে ১৪টি। তো এই বর্ষাকালে দেখা যায় যে বেশ কিছু ছাগলই অসুস্থ হয়ে যায়, অর্থাৎ এদের ঠান্ডা লেগে যায়। তো আমরা যথাসময়ে ট্রিটমেন্ট দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই আছে। তারপর আপনারা সবাই অবশ্যই আমাদের খামারের জন্য দোয়া করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো এই বর্ষাকালে আমরা আরও একটি বিষয় ফেস করেছি, আর সেটি হলো যে আমাদের খামারে যে ৩টি গাভী বাচ্চা দিয়েছে, তো বাচ্চা দেওয়ার ১ সপ্তাহ পর বাচ্চাগুলো তুলনামূলক দুর্বল হয়ে যাচ্ছিল এবং এদের শরীর থেকে পশম উঠে যাচ্ছিল অল্প অল্প করে। এমনটি হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত রোদের অভাব এবং অতিরিক্ত বৃষ্টির কারণে এরকমটি হচ্ছে। তো আমরা ডক্টরের পরামর্শে বাচ্চাগুলোকে আমরা জিঙ্ক সিরাপ খাইয়ে দেই, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন তুলনামূলক একটু ভালো।
আমাদের খামার থেকে আমরা যেহেতু কখনোই কোনো গাভী বাহিরে বের করি না, তো দেখা যায় যে সেই কারণে এই বর্ষাকালে আমাদের গরুর খামারে কোনো রকম সমস্যা না হলেও ছাগলের খামারে মোটামুটি একটি সমস্যা দেখাই দিয়েছে। এই বর্ষা মৌসুমে ছাগলের খাবার এবং স্বাস্থ্যের পাশাপাশি আমাদের অবশ্যই ছাগলের খামার পরিষ্কার রাখতে হবে। না হয় বেশ সমস্যা বা অজানা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণও হতে পারে। আমাদের খামারে যে ৩টি গাভী বাচ্চা দিয়েছে, আমরা কিন্তু বাচ্চা দেওয়ার ১ সপ্তাহ পরই বাচ্চাগুলোকে এফএমডি এবং খুরা রোগের যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এবং একই সময় ওদেরকে আমরা কৃমির ট্যাবলেটও খাইয়ে ফেলেছি। তো এগুলো করেছি আমরা ১ সপ্তাহ অন্তর। আমরা কিন্তু খামারের শুরু থেকে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমাদের গরু এবং ছাগলকে আমরা সবসময় একই রকমের খাবার দিয়ে থাকি। তবে রুচি পরিবর্তনের জন্য মাঝে আমরা একটু পরিবর্তন আনি। যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খড়, ঘাস, ভুট্টা, চালের কুড়া, ভুসি, সরিষার খোল এবং পালিশ। আমরা সবকিছু একসাথে এড করে তারপর আমরা দানাদার খাবার তৈরি করে থাকি। আর এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের সবগুলো ছাগলকে। একেকটা ছাগলের চেহারা, গঠন এবং স্বভাব একেক রকম। এখানে কোনো ছাগল দেখতে বেশ সুন্দর, আবার কোনো ছাগল দেখা যায় যে বয়স কম হলেও বেশ চঞ্চল। সত্যি বলতে কি জানেন, সারাদিনের খামারের এই ক্লান্তি, পরিশ্রম সবকিছু তখনই ভুলে যায় যখন আসলে দিন শেষে দেখি এই ছাগলগুলো বেশ ভালো আছে, ওরা খেলাধুলা করতেছে, ওই যে একটা আনন্দ, এর মধ্যেই আসলে আমাদের সকল ক্লান্তি মিশে যায়। আর এই ভালো লাগাটাই আসলে দিন শেষে আমাদের অনুপ্রেরণা। আপনারা অনেকেই জানেন যে আমাদের খামারের পাশাপাশি আমাদের একটি বাগানও আছে। তো এই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে সেখানেও আমাদের বেশ সমস্যা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা একটা বেশ প্যারার মধ্যে এখন যাচ্ছি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের খামারের আপডেট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা প্রতিনিয়ত আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের খামারকে আরো বড় করতে পারি এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আজ আর বেশি কিছু বলবো না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি আমাদের আলহামদুলিল্লাহ এগ্রোর পাশেই থাকুন। আমাদের আলহামদুলিল্লাহ এগ্রোর লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।